আমরা পাহাড়ে উঠছি। আমাদের পাহাড়ে যাওয়ার সময় খুব সতর্কভাবে ওঠা প্রয়োজন, কারণ হলো পাহাড়ের এই দুর্গম পথ পেরিয়ে আসা খুব সহজসাধ্য বিষয় নয়। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খুব ভীতিকর অবস্থা, বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আছে। আপনারা এই রাস্তাগুলো দেখতে পাবেন, খুব ভয়ঙ্কর এবং ভীতিকর পরিস্থিতি। অবস্থা একদম খারাপ, আমার গলা পানি শুকিয়ে গেছে। এই যে একদম নিচ, ওই নিচ থেকে আমরা একদম খারাপ রাস্তা, ওইখানে ধরার মতো কিছু নাই, বাঁশের উপর বড় করে কখনো ইয়ে করে হাঁটতে হয়। এই দেখা যাচ্ছে কিনা অনেক গভীর। এখানে আবার আমরা আরেকটু উপরে যাব, উপরে আর 2টা স্পট আছে, 2টা স্পট ওই সেম, আর কিছু হাঁটার পর ওইরকম অনেক উপরে উঠতে হবে। এরকম যদি টিম না হয়তো আমি একা কখনো বা এই 2-4 জন হলে কখনো এরকম সাহস করতাম না। অনেকটা নির্জন, আবার অনেকটা ভয়ঙ্কর। এখানে আবার ঝর্ণার উপর একটি শরবতের দোকান রয়েছে, যেটা আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করেছে। শরবত পান করে কিছুটা স্বস্তির হয়ে আবার আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে যে পাথর আমরা দেখতে পাচ্ছি, অনেক পাথরগুলো কিন্তু খুবই পিচ্ছিল। ওখানে যদি কেউ পাড়া দেয়, মানে সতর্কতাহীনভাবে যদি কেউ পাড়া দেয়, তাহলে সে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ পড়ে যায়, দুর্গম রাস্তা দিয়ে আমরা এই যেদিক দিয়ে পানি আসতেছে, ঝর্ণার পানি, আমরা কিন্তু সেই পানিটাই অতিক্রম করে করে আমরা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে লঙ্কিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার। সেই কবির সেই কথাকে আমরা আজকে কেমন যেন নিজের মধ্যে আলিঙ্গন করে নিচ্ছি। এত দুর্গম একটি রাস্তা পথ, যা দেখার সাথে সাথে অন্তর থেকে একটি শব্দ ভেসে উঠে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নিয়ামত, সেটা হচ্ছে পানি। এই যে 4টা ঝর্ণা অতিক্রম করেছি, খুব দুর্গম পথ, অনেক এই যে বিশাল একটি অবস্থা। আমাদের মনে হচ্ছে যে আমাদের পূর্বে এখানে কোনো মানুষের পায়ের ছাপ পড়েছে কিনা, এটা আমাদের কাছে সন্দেহ লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 6 বছরের জীবন অতিক্রম করে যখন আমরা অনার্সকে শেষ করলাম, ঠিক ওই মুহূর্তে আমাদের শ্রেণী থেকে যে একটা অপরূপ সৌন্দর্য, মহান রব্বুল আলামিনের এই সৃষ্টিময়ের যে এত সৌন্দর্যপূর্ণ কোনো কিছু হতে পারে, সেই জিনিসটা দেখার জন্য আমরা আল কোরআন এবং আল হাদিস থেকে যারা এসেছে সবাইকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত দেখে আমরা তার সৃষ্টির প্রতি বারবার পুনরায় বলতে বাধ্য হচ্ছি, হে আল্লাহ, তোমার সৃষ্টি অপূরূপ, তোমার কদমে সেজদা দেয়া ছাড়া আমাদের আর কোনোই ব্যাখ্যা করার মতো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে আবারও শুকরাতান হিসেবে আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শেষ নেই।